আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগত। এইখানে আমরা বুয়েটে আসা বিগত সালে ফিজিক্সের সকল কোয়েশ্চন একটা একটা করে সলভ করব। আমরা প্রথমে ভেক্টর অধ্যায়ের সকল কোয়েশ্চন সলভ করব, এরপরে ধাপে ধাপে বাকি অধ্যায়ের কোয়েশ্চনগুলা সলভ করব। তাহলে চলুন প্রথম কোয়েশ্চনটা দিয়ে শুরু করি। কোয়েশ্চনটিতে বলা হয়েছে একটি লন রোলার ঠেলা বা টানার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় এর ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে? কোশ্চেনটিতে বলা হয়েছে যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমরা কোশ্চেনটিকে দুইটি অংশে ভাগ করব, একটা হচ্ছে টানার অংশ আর একটা হচ্ছে ঠেলার অংশ। আমরা প্রথমে টানার অংশের বল বের করব, এরপরে ঠেলার অংশের বল বের করব। দুইটা ওজনটাকে আমরা কি করব, মাইনাস করে দিব, করে টানা অপেক্ষা ঠেলায় কতটুকু ওজন কম হবে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি টানার ক্ষেত্রে কি ঘটে। টানার ক্ষেত্রে আমরা জানি নন রোলার দেখতে কীরকম, এরকম। তাহলে এটা একটা নন রোলার, এটাকে টানা হচ্ছে। তো টানা হলে একটা বলে যদি প্রয়োগ করে যদি টানা হয়, এফ বল প্রয়োগ করে, তাহলে এফবিডিটা দেখতে কীরকম হবে? এফবিডিটা দেখতে এরকম হবে, যে একটা বস্তু আছে এরকম, এটার উপর এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে। তাহলে এই এফ বলটা কত কোণে প্রয়োগ করা হচ্ছে? 30 ডিগ্রি কোণে। তাহলে এদিক বরাবর একটা উপাংশ থাকবে এফ কস থিটা, কস 30 ডিগ্রি, আর এর উপরের দিকে একটা উপাংশ থাকবে হচ্ছে এফ সাইন 30 ডিগ্রি। তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। এটা হচ্ছে এমজি। তাহলে আপাত ওজন হবে W1 ইজ ইকুয়াল এমজি মাইনাস এফ সাইন 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে। ঠেলার ক্ষেত্রে কি হবে? আমরা জানি ঠেলার ক্ষেত্রে রোলারটা কীরকম থাকে, এরকম অবস্থায় থাকে। রোলারটা কেউ ঠেলতেছে এরকম। তাহলে বলটা কীভাবে প্রয়োগ হচ্ছে? রোলারের উপরে প্রয়োগ হচ্ছে। তাহলে এফবিডিটা কীরকম হবে? এফবিডিটা দেখতে হবে এরকম, যে একটা তল আছে, তলের উপর একটা বস্তু আছে, বস্তুটাকে কী করা হচ্ছে? এভাবে অনুভূমিকের সাথে নির্দিষ্ট একটা কোণে কী করা হচ্ছে? বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে এফ বলটা এদিকে, আমরা এটাকে কী করলাম? ভেক্টরের সমান্তরালভাবে সরিয়ে নিয়ে এসে এদিকে নিয়ে লিখলাম। তারপরে এটা কোণটা কত ছিল? 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি কোণে এদিকে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে করে দেখাই, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে এফ বলের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর একটা উপাংশ থাকবে। এই দিকের উপাংশটা হবে এফ কস 30 ডিগ্রি, আর এই দিক বরাবর উপাংশ হবে এফ সাইন 30 ডিগ্রি। আবার নিচের দিকে বস্তুটির ওজন কাজ করতেছে এমজি। তাহলে এই ক্ষেত্রে আপাত ওজন হবে W2 সমান এমজি প্লাস এফ সাইন 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারবো ওজনের পার্থক্য কত হবে? W2 মাইনাস W1। তাহলে যেহেতু উভয়টাতে এমজি আছে, এমজি চলে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে W2 হচ্ছে এফ সাইন 30 ডিগ্রি মাইনাস অফ এফ সাইন 30 ডিগ্রি, এফ সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখন বলতে পারবো 2 এফ সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ হলে এখানে 2 আর হাফ কাটাকাটি যাবে, পড়ে থাকবে 2 ডিভাইড বাই 2 এফ। তাহলে 2 কাটা গিয়ে এফ। তাহলে এফ পরিমাণ বল কী হবে? ওজন পার্থক্য হবে। তাহলে এফ এর মান কত দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল 19.6। তাহলে টোটাল 19.6 নিউটন ওজনের পার্থক্য হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।